আজকের আমাদের গল্প একটা মেয়ের সম্পর্কে, যাকে তার ৫ ভাইয়ের হাতে খুবই কঠিন জুলুম করা হয়েছিল, কারণ তারা তার উপর এমন অত্যাচার করেছিল যার কথা শুনলে শরীরের লোম খাড়া হয়ে যায় আর আত্মা কাঁপতে থাকে, এবং তাদের অপরাধের তীব্রতার কারণে আল্লাহ তাদের উপর বড় শাস্তি নাজিল করেছেন। তাহলে তারা তাদের বোনের সাথে কি করত যাতে তারা এই বড় শাস্তির যোগ্য হয়েছে? আর কি ছিল সেই শাস্তির প্রকৃতি যা তাদের উপর নেমেছে? শোনো, এই গল্পটা তার শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এতে আছে বড় একটা শিক্ষা। যে কেউ চিন্তা করো, সেখানে ছিল একটা মেয়ে যে তার ৫ ভাইয়ের সাথে বাস করত, আর তার বাবা মায়ের মৃত্যুর পর সে তার জীবনকে উৎসর্গ করেছিল তাদের সেবা আর যত্নের জন্য। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, সে কখনো তাদের থেকে সন্তুষ্টির একটা কথাও পায়নি, বরং তারা তাকে ঘৃণা করত আর তাকে দোষারোপ করত এমন একটা অপরাধে যাতে তার কোনো হাত নেই, কারণ সে ছিল একমাত্র যে বেঁচে গিয়েছিল যখন ডাকাতরা তাদের পরিবারকে আক্রমণ করেছিল আর বাবা মাকে হত্যা করেছিল। তাই তার ভাইয়েরা তাকে দুর্ভাগ্যবতী বলে ডাকত, কিন্তু গ্রামের লোকেরা তাকে ভালোবাসার চোখে দেখত, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং কারণ সে গরিবদের সাহায্য করত আর প্রত্যেক দরকারিকে সাহায্য করত। আর তার ভাইয়েরা সব সময় তাকে আদেশ করত, বাড়িতে থাকো আর কখনো বাইরে যেও না, যাই ঘটুক না কেন। তাহলে সে তাদের দুঃখের সাথে উত্তর দিত, আমি তো বাইরে যাই না আর কাউকে খারাপ করি না, তাহলে কেন তোমরা আমাকে জুলুম করো? কিন্তু তারা তার উপর রূঢ়ভাবে চিৎকার করত, যা আমরা বলি তাই করো আর আমাদের সামনে তোমার আওয়াজ তুলো না। আর একদিন যখন তার ভাইয়েরা বাড়ির বাইরে ছিল, পানি শেষ হয়ে গেল, তার হৃদয় কাঁপতে লাগলো ভয়ে, আর সে নিজের মনে বলল, যদি আমার ভাইরা ফিরে এসে পানি না পায় তাহলে তারা আমাকে মারবেও, আমাকে তাড়াতাড়ি করতে হবে। তাই সে তাড়াতাড়ি বেরিয়ে গেল, লম্বা রাস্তা হাঁটতে হাঁটতে, যতক্ষণ না সে পানির চোখে পৌঁছাল। সে তার কলসি ভর্তি করল, আর ফেরার পথে সে একটা মানুষের সাথে দেখা হলো যার ছিল মর্যাদা আর সম্মান। তার উপর দেখা গেল খুবই তীব্র পিপাসা। সে নম্রতার সাথে বলল, হে কন্যা, তুমি কি আমাকে একটু পানি পান করাবে? তাই সে তাকে পান করালো, কোনো দ্বিধা ছাড়াই। তাই সে তাকে ধন্যবাদ দিল আর তার জন্য দোয়া পড়ল, বলে, আল্লাহ তোমাকে সুখী করুন আর তোমার সব ইচ্ছা পূরণ করুন। কিন্তু মেয়েটি তাড়াতাড়ি ফিরে যেতে চাইছিল, তার ভাইরা রাগ করবে বলে। তাই ধার্মিক বুড়ো হাসল আর বলল, ভয় পেও না, এই দুটো জুতো নাও, এগুলো তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে কোনো ক্লান্তি ছাড়াই। সে তার কথায় অবাক হয়ে গেল, কিন্তু তাকে নিল শিষ্টাচারের সাথে। আর যখন সে সেগুলো পড়ল, তাহলে সে অনুভব করল অদ্ভুত একটা শক্তি যা তার পা চালাচ্ছে। আর দেখতে দেখতে সে তার বাড়িতে পৌঁছে গেল, দ্রুত যেন সে উড়ছে। আর যখন সে পৌঁছালো, তার ভাইয়েরা তখনও ফেরেনি। তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল, যদি না সেই ভালো মানুষটা থাকত তাহলে আজ আমি মারা যেতাম। সে পানি রাখল আর খাবার তৈরি করতে শুরু করল। আর যখন ভাইয়েরা ফিরল, তাহলে একজন বলল, সে গন্ধ শুকতে শুকতে আজ খাবারটা মজাদার মনে হচ্ছে। কিন্তু তাদের অভ্যাস অনুযায়ী তারা তাকে এক মুহূর্তেরও শান্তি দিল না। তাই একজন চিৎকার করল, অনেক লবণ দিয়েছিস, তুমি কি রান্না জানো না? তারপর খাবারটা ফেলে দিল আর তাকে অপমান করতে লাগল। আর তার ভাইয়েরা তার পিছনে চিৎকার করতে লাগল, আমরা ক্লান্ত হয়ে কাজ করি আর তুমি কিছু করো না, তোমার দিন কাটে ঘুমিয়ে। তার হৃদয় ভেঙে গেল, আর সে চুপচাপ তার ঘরে ঢুকল, অজু করল আর দাঁড়িয়ে নামাজ পড়তে লাগল। তার হাত তুলে আর কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? কেন কেউ আমাকে ভালোবাসে না? যদি আমার বাবা আর মা জীবিত থাকত তাহলে আমি কাউকে পেতাম যে আমাকে আলিঙ্গন করত। আর যখন সে তার চোখের পানি সামলাতে চাইছিল, তাহলে ঘুম তার উপর চেপে বসল। তাই সে স্বপ্নে সেই বুড়োকেই দেখল। সে তাকে বলল, নিশ্চিন্ত করা গলায়, হে কন্যা, তুমি একা নও, যার সাথে আল্লাহ আছেন তার উপর কোনো ভয় নেই। আর তোমার ভাইরা একদিন আল্লাহ তাদের শাস্তি দেবেনও, তাই ধৈর্য ধরো। আর যদি তোমার ব্যাপারগুলো কষ্টকর হয়ে যায়, তাহলে সেই জাদুকরি জুতোগুলো পরো। মেয়েটি অনুভব করল শান্তি তার হৃদয়ে ছড়িয়ে পড়ছে, আর যেন তার চিন্তাগুলো হঠাৎ করে হালকা হয়ে গেছে। কিন্তু ধার্মিক বুড়ো তার স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে সে একটা ব্যথাদায়ক আঘাত অনুভব করল। তাই সে বিভ্রান্ত হয়ে গেল, এটা স্বপ্ন না বাস্তব, না শুধু কল্পনা। সে তার চোখ খুলল ভয়ার্ত হয়ে। তাহলে দেখল তার বড় ভাই তার উপর দাঁড়িয়ে রাগী হয়ে চিৎকার করছে, ওঠো, খাবার তৈরি করো। কিন্তু বাড়িতে কিছু ছিল না যা রান্না করা যায়, আর রাত তখনও তার শুরুতে ছিল। তাই দুর্ভাগ্যবতী অসহায় হয়ে গেল, জানে না কি করবে। তখন সে সেই ধার্মিক বুড়োর কথা মনে করল, যাকে সে স্বপ্নে দেখেছে। যদি তোমার ব্যাপারগুলো কষ্টকর হয়ে যায়, তাহলে জাদুকরি জুতোগুলো ব্যবহার করো, কারণ এগুলো তোমার সাহায্যকারী। সে নিজের মনে ফিসফিস করে বলল, আমি চেষ্টা করব, হয়তো তার কথা সত্যি। সে জুতোগুলোর কাছে গেল
আর লজ্জার সাথে ডাকল, হে জুতোগুলো, যদি তোমাদের সম্পর্কে যা বলা হয়েছে তা সত্যি হয় তাহলে তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে? আর সে তার প্রশ্ন শেষ করার সাথে সাথে সে একটা নরম আওয়াজ শুনল, যা তাদের থেকে বেরোচ্ছে। তোমার কি দরকার? চাও যা চাও, আর আমরা তা পূরণ করব। তার অবাক হওয়া বেড়ে গেল আর বলল, আমার ভাইয়েরা ক্ষুধার্ত, তোমরা কি আমাকে খাবার তৈরিতে সাহায্য করবে? তাহলে আওয়াজটা উত্তর দিল, পড়ো আর যা চাও তা করো, আর তোমাকে কোনো ক্লান্তি অনুভব করবে না। সে জুতোগুলো পরল আর হঠাৎ সে অদ্ভুত হালকাতা অনুভব করল, যেন সে চলছে কোনো চেষ্টা ছাড়াই। তাই সে খাবার রান্না করতে লাগল অস্বাভাবিক দ্রুততায়, যতক্ষণ না সে তা শেষ করল, কয়েক মুহূর্তে। আর তার ভাইরা তখনও ঘুমিয়েছিল, কিছু জানে না। সে তাদের ডাকল বলে খাবার তৈরি। তারা বসল খেতে, আর তাদের স্বাদ অবাক করিয়ে দিল। আমরা এরকম খাবার আগে কখনো খাইনি, আর কিভাবে তুমি এটা এত দ্রুত শেষ করলে? কিন্তু সে চুপ করে রইল আর তাদের দিকে তাকিয়ে থাকতে লাগল। আর ভাইরা ঘুমিয়ে যাওয়ার পর সে একা বসল অবাক হয়ে। আমি তো শুধু চেষ্টা করেছি, তাহলে দেখো, জুতোগুলো সত্যিই আমাকে সাহায্য করছে। সে তার দৃষ্টি আকাশের দিকে তুলল, কৃতজ্ঞ হয়েও, আর ধার্মিক বুড়োকে মনে করল, কত ভালো তার হৃদয়। যদি আমার বাবা জীবিত থাকত তাহলে সে তার মতো হতো। তারপর সে শান্তিতে ঘুমাল। আর ফজরে সে তার ভাইয়েরা দেখল এখনও গভীর ঘুমে আছে। তাই সে চিন্তিত হয়ে গেল। যখন তারা জাগবে তাহলে তারা নাশতা চাইবে, আর বাড়িতে কিছু নেই। যদি আমি বাইরে যাই তাহলে তারা রাগ করবে। আমি কি করব? সে জুতোগুলোর কাছে এগিয়ে গেল আর বলল, তোমরা কি আমাকে আরেকবার সাহায্য করবে? তাহলে তার কাছে সেই একই আওয়াজ এলো, আমরা তোমার জন্য আছি, শুধু চাও। সে তাদের কাছে নাশতা তৈরির অনুরোধ করল। তাই সে সেগুলো পড়ল, আর কয়েক মুহূর্ত না যেতেই বাড়ি ভরে গেল ভালো গন্ধে, যা ভাইয়েরা জাগিয়ে দিল। তারা বাইরে এলো অবাক হয়ে। এটা কি মজাদার নাশতা, তুমি কিভাবে করলে? তারা খেলো আর তৃপ্ত হল। তারপর তারা তাদের কাজে বেরিয়ে গেল। কিন্তু সে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিল আর বলছিল, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে সেই বরকতময় বুড়োর দিকে পথ দেখিয়েছেন। তারা অবশেষে আমার উপর সন্তুষ্ট হয়েছে, আর খাবার থেকে অনেক বাকি ছিল। তাই সে সেটা জড়ো করল আর গরিবদের মধ্যে বিতরণ করল, যতক্ষণ না গ্রামের লোকেরা তার খাবার থেকে প্রতিদিন খেতে লাগল। দিনগুলো এভাবে কাটতে লাগল। যখনই ভাইয়েরা ফিরত তারা খাবার তৈরি পেত, তাই তাদের মেজাজ শান্ত হয়ে গেল। কিন্তু একদিন ছোট ভাইয়ের মনে শক্তিশালী সন্দেহ এলো। সে নিজের মনে বলল, আমাদের বোন তো রান্না জানত না, তাহলে কিভাবে হঠাৎ এরকম হয়ে গেল? আর কোথা থেকে আসে এই সব খাবার? আর বাড়িতে কিছু নেই, নিশ্চয়ই ব্যাপারের পেছনে একটা রহস্য আছে। সে তার সন্দেহ তার হৃদয়ে রেখে দিল, আর রাগ তার মধ্যে প্রবেশ করতে লাগল। আর বলল দৃঢ়ভাবে, আমি সত্যটা জানব। কিভাবে সে টাকা ছাড়া রান্না করে, আর কিভাবে সে সবকিছু একা করে। আর পরের দিন ভাইরা তাদের কাজে বেরিয়ে গেল, তাদের অভ্যাস অনুযায়ী। কিন্তু ছোট ভাই বেরোল না, বরং সে সিদ্ধান্ত নিল তার বোনকে নজর রাখার জন্য, তার রহস্য উন্মোচন করতে। ছোট ভাই বাড়ি থেকে বেরিয়ে গেল কাজে যাওয়ার ভান করে, কিন্তু সে লুকিয়ে রইল একটা বড় গাছের পিছনে, যা বাড়ির কাছে। তার বোনকে দূর থেকে নজর রাখছে। হয়তো সে তার অদ্ভুত ক্ষমতার রহস্য বুঝতে পারবে। প্রতিদিন খাবার তৈরির, যাতে সে বাড়ি থেকে বেরোয় না। সে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু তার বোন একবারও বাইরে এলো না। আর তবুও খাবার সবসময় হাজির ছিল। সে চিন্তায় ফিসফিস করে বলল, এটা অদ্ভুত। যদি সে কিছু কেনার জন্য বাইরে না যায়, তাহলে কোথা থেকে এই সব খাবার আনে? সে জানালার কাছে এগিয়ে গেল সতর্ক পায়ে, আর ছোট ফাঁক দিয়ে তাকালো। তাহলে দেখল তার বোন একা রান্নাঘরে কাজ করছে, খাবার তৈরি করছে, কোনো ক্লান্তি ছাড়াই। আর তার ওপর কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। তার অবাক হওয়া বেড়ে গেল, আর নিজে মনে বলল, কিভাবে সে একাই সব করে? এটা তার ক্ষমতার চেয়ে অনেক বেশি। নিশ্চয়ই একটা রহস্য আছে যা সে লুকিয়ে রাখছে। আর সেই দিন থেকে সে তার পদক্ষেপ লক্ষ্য করতে লাগল, রাত দিন, কারো অজান্তে। আর এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, সে বসে অপেক্ষা করতে লাগল, কারণ সে জানে যে তার বোন জাগে রাতের নামাজ আর ফজরের নামাজের জন্য। সে তাকে দেখল উঠছে, সত্যি, আর জাদুকরি জুতোগুলোর জায়গায় যাচ্ছে। তারপর ফিসফিস করে বলছে, হে জাদুকরি জুতোগুলো, খাবার তৈরিতে সাহায্য করো। আর সে সেগুলো পরার সাথে সাথে সে চলতে লাগলো হালকাভাবে। তাই বাড়ি ভরে গেল খাবারের গন্ধে, অবাক করা দ্রুততায়। তখন ছোট ভাইয়ের চোখ রাগে বড় হয়ে গেল, আর নিজে মনে বলল, তাহলে জুতোগুলোই রহস্য। সে আমাদের সবসময় ধোঁকা দিয়ে আসছে। সে বুঝতে পারেনি যে সে জালিম, আর সে তাদের কখনো ধোঁকা দেয়নি,
বরং সে তাদের সততার সাথে সেবা করেছে। আর পরের দিন সকালে ভাইয়েরা তাদের কাজে যাওয়ার আগে জড়ো হলো। তাই তারা তাকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে দিল আর কঠিন গলায় বলল, আমরা সন্ধ্যায় অনেক খাবার চাই। তারপর একজন তাকে হুমকি দিল, আমরা রাতে ফিরব, আর যদি খাবার না পাই তাহলে তোমাকে মারব। আর সন্ধ্যায় ভাইরা ফিরল, তাহলে পেল একটা বড় হাঁড়ি খাবার ফুটছে আর মজাদার গন্ধ জায়গাটা ভরিয়ে দিয়েছে। মেয়েটি নম্রতার সাথে বলল, আসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করেছি। কিন্তু বড় ভাই রূঢ়ভাবে উত্তর দিল, মিথ্যা বলা বন্ধ করো। সত্যি কি তুমি একা এটা তৈরি করেছ? সে কাঁপতে লাগল, বলল, হ্যাঁ, আমি প্রতিদিন তোমাদের জন্য কাজ করি, আর আজ আরও বেশি তৈরি করেছি, কারণ তোমরা তোমাদের কাজে ক্লান্ত হয়েছ। বড় ভাই রূঢ়ভাবে চিৎকার করল, বন্ধ করো, আমরা আর ধোঁকা খাব না। আর তারা তার ওপর ঝাঁপিয়ে পড়ল, তাকে মারতে লাগল, কোনো দয়া ছাড়াই। সে নিজেকে রক্ষা করার চেষ্টা করল, কাঁপতে কাঁপতে, আমি তো তোমাদের সন্তুষ্টি ছাড়া কিছু চাইনি। তোমরা আমার পরিবার, আমার বাবা মা হারানোর পর। কেন তোমরা তোমাদের বোনকে মারো? কিন্তু তাদের হৃদয় ছিল কঠিন, তাই তারা তাকে একটা ছোট ঘরে বন্দি করল। ভাইয়েরা বসল খাবার খেতে, যতক্ষণ না তারা তৃপ্ত হলো। তারপর বড় ভাই ছোটকে বলল, আমাকে সেই জুতোগুলো দেখাও যা তুমি বলেছ তারা সব জায়গায় খুঁজল, কিন্তু কিছু পেল না। তারা তার কাছে ফিরল আর চিৎকার করল, জুতোগুলো কোথায়, এখন বলো। সে ভাঙা গলায় বলল, আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। তাদের রাগ বেড়ে গেল আর তারা তাকে মারল যতক্ষণ না তারা সীমা অতিক্রম করল। সে বসল তিক্ততার সাথে কাঁদতে, হে আল্লাহ, তুমি জানো যে আমি তাদের হৃদয় থেকে সেবা করেছি, আর আমি তাদের জন্য ছাড়া ভালো চাইনি। তাই আমাকে তাদের জুলুম থেকে মুক্ত করো, আর আমার দুর্বলতার উপর দয়া করো। আর যখন সে কাঁদছিল, তাহলে ঘুম তার ওপর চেপে বসল। স্বপ্নে তার কাছে ধার্মিক বুড়ো আবার আবির্ভূত হল আর নিশ্চিন্ত করা সুরে বলল, হে কন্যা, আল্লাহ তোমার সাথে, কিন্তু তোমাকে আরও সতর্ক হতে হবে। তোমার ভাইয়েরা যদি এভাবে চলতে থাকে তাহলে তারা তোমাকে খুবই কষ্ট দিতে পারে। আর নম্রতার সাথে যোগ করল, জুতোগুলো তাদের জন্য দেওয়া হয়নি, বরং তোমার জন্য একা, কারণ তুমি সত্যবাদী, ভালো, আর আমরা সেগুলো অস্থায়ীভাবে নিয়েছি, যাতে তারা জুলুম করে সেগুলোকে অপব্যবহার না করে। সেই মুহূর্তগুলোতে ভাইয়েরা থামছিল না খুঁজতে, যতক্ষণ না একজন রাগী হয়ে বলল, যদি আমরা জুতোগুলো না পাই তাহলে আরেকটা উপায় আছে। আমি একটা জাদুকরকে চিনি যে আমাদের সাহায্য করতে পারে। সে গ্রামের সবচেয়ে বিখ্যাত জাদুকর, আর সে আমাদের সবকিছু ব্যাখ্যা করতে পারে। তাই বাকি ভাইয়েরা বলল, চলো তার কাছে যাই অবিলম্বে, যাতে আমরা সেই জুতোগুলোর রহস্য জানি। তারা সবাই একসাথে জাদুকরের বাড়ির দিকে রওনা হলো, আর যখন তারা তার কাছে পৌঁছালো তাহলে বড় ভাই এগিয়ে গেল, তাকে পুরো গল্প বলল। তারপর বলল, আমরা জানতে চাই কোথা থেকে এসেছে সেই জুতোগুলো যা আমাদের বোনের কাছে আছে, আর কিভাবে সেগুলোর কারণে সে দ্রুত রান্না করতে পারে আর কোনো কষ্ট ছাড়াই। আমরা বুঝি না কিভাবে সেগুলো তার কাছে পৌঁছেছে। তাহলে জাদুকর শান্তভাবে বলল, সেই জুতোগুলো তাকে উপহার দিয়েছে একটা ধার্মিক মানুষ, আল্লাহর ওলিদের থেকে। সে তার সাথে দেখা হয়েছিল যখন সে পানি আনতে বেরিয়েছিল উপত্যকার চোখ থেকে, তাই সে তাকে সাহায্য করেছে আর তাকে জুতোগুলো উপহার দিয়েছে। তাই তারা আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, আর সেগুলো এখন কোথায়, কোথায় আমরা তাদের দাদাকে পাব? জাদুকর উত্তর দিল, জুতোগুলো এখন সেই ধার্মিক বুড়োর কাছেই আছে। সে জঙ্গলের কাছে বাস করে, কিন্তু তার কাছে পৌঁছানো সহজ নয়, কারণ সে একটা মানুষ যার কেরামত আছে আর তার জ্ঞান অদ্ভুত। তাহলে এক ভাই ব্যঙ্গ করে বলল, তুমি কি বলতে চাও যে সে তোমার চেয়ে শক্তিশালী জাদুকর? জাদুকর অহংকারের সাথে হাসল আর বলল, সহজের সাথে কেউ আমার চেয়ে শক্তিশালী নয় জাদুতে, কিন্তু আমি তোমাদের সতর্ক করছি তার চালাকি আর তার জ্ঞানের বিস্তার থেকে। যদি তোমরা সতর্ক না হও তাহলে সে তোমাদের খেলনা বানিয়ে ফেলবে তার হাতে। তাহলে ভাইরা বলল, আর কি আমাদের করতে হবে তাহলে? জাদুকর বলল, অনেক না, শুধু করো যা তোমরা কখনো করনি। তারা বলল, আর এর অর্থ কি? জাদুকর বলল, তোমাদের বোনকে নম্রতার সাথে ব্যবহার করো, তার সম্মান করো, তার যত্ন নাও, আর তোমাদের হাত তার উপর তুলো না। তাকে দাও যা তার দরকার, আর তোমরা তার জন্য সাপোর্ট হও, যেমন সে তোমাদের জন্য। তারা রাগী হয়েও চিৎকার করল, এটা অসম্ভব, আমরা তাকে ঘৃণা করি। জাদুকর তাদের অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন তোমরা তাকে ঘৃণা করো? তারা বলল, কারণ সে দুর্ভাগ্যবতী, আমাদের বাবা মায়ের মৃত্যুর কারণ হয়েছে। তাহলে জাদুকর অবাক হয়ে বলল, অদ্ভুত, কেন তোমরা তোমাদের ধার্মিক বাবার পথ অনুসরণ করো না? একজন রূঢ়ভাবে বলল, আমরা ধার্মিকতার পথ চাই না, আমরা টাকা চাই, আর আমরা তা পাবো না যতক্ষণ না জুতোগুলো আমাদের সাথে থাকবে। তাই যদি আমরা সেগুলো পাই তাহলে আমরা তাকে যা চাই তা আদেশ করতে পারব।
তাহলে জাদুকর কঠোরভাবে বলল, যদি তোমরা জুতোগুলো চাও তাহলে তোমাদের বোনকে তোমাদের উপর সন্তুষ্ট হতে হবে। সেই ধার্মিক বুড়ো সেগুলো ফিরিয়ে দেবে না যতক্ষণ না সে তোমাদের ভালোবাসবে আর সম্পূর্ণ সন্তুষ্ট হবে। তাই যদি সেগুলো তার কাছে ফিরে আসে তাহলে শুধু তখন তোমরা সেগুলো পেতে পারবে, আর সেই সময় পর্যন্ত তাকে ভালোভাবে ব্যবহার করো। ভাইয়েরা তাদের মুখ পরিবর্তন হয়ে গেল, কারণ তারা নম্রতা চায় না, কিন্তু লোভ তাদের অন্ধ করে দিয়েছে। তাই তারা টাকার জন্য রাজি হয়ে গেল। তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল, আর হঠাৎ তাদের বোনের উপর ঢুকল। তারপর তার চারপাশে বসল, কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ক্ষমা করো হে আমাদের বোন, হে আমাদের হৃদয়ের প্রিয়তমা। আমরা স্বপ্নে আমাদের বাবাকে দেখেছি, তিনি আমাদের তিরস্কার করছেন আর বলছেন যে আমরা তোমাকে জুলুম করেছি। আর যে তার হাত একটা মহিলার উপর তোলে সে পুরুষ নয়, তার কথায় আমরা কেঁদেছি। আমাদের ক্ষমা করো, বরং তুমি আমাদের মারো যদি চাও। মেয়েটি অবাক হয়ে গেল আর নিজের মনে বলল, তাদের কি হয়েছে, কিভাবে তারা এক রাতে পরিবর্তিত হয়ে গেল? এটা কি আমার দোয়ার উত্তর? আর যেহেতু তার হৃদয় ভালো আর বিশুদ্ধ, দয়া আর নম্রতায় ভরে গেল, আর তাদের নম্রতার সাথে বলল, আমি তোমাদের থেকে কিছু চাই না, শুধু যেন আমরা ভালোবাসায় বাস করি, সহযোগিতা করি আর একসাথে থাকি। ভাইয়েরা বড় যে তার হৃদয়ে যা আছে তা লুকানোর চেষ্টা করল। বলল, এখন থেকে যা তুমি চাইবে তাই হবে, শুধু আদেশ করো আর আমরা মান্য করব। আর তারা এই কথা বলছিল আর তারা অস্বস্তি অনুভব করছিল। কিন্তু কি করবে, লোভ তাদের হৃদয়কে বেঁধে দিয়েছে, আর তাদের ভাইয়েরা স্নেহশীল ভাইয়ের ভূমিকা অভিনয় করতে বাধ্য করেছে। আর মেয়েটি তাদের তার নির্দোষ হৃদয় দিয়ে বিশ্বাস করল। তারপর বড় ভাই বলল, আমরা তোমাকে আগে বাইরে যাওয়া থেকে বারণ করেছিলাম, কিন্তু এখন আমরা তোমাকে চোখ থেকে পানি আনতে যাওয়ার অনুমতি দেব, আর আমাদের একজন তোমার সাথে যাবে। মেয়েটি তাদের অবাক হয়ে তাকালো আর বলল, আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে তোমরা হঠাৎ এরকম পরিবর্তিত হয়ে গেল? তাহলে তারা হেসে বলল, আমরা তোমার ভাইয়েরা, আর রক্ত ঠান্ডা হয় না। আর দিনগুলো যাওয়ার সাথে সাথে কিছু নম্রতা তাদের হৃদয়ে প্রবেশ করতে শুরু করল। সত্যি সে তাদের জন্য রান্না করত, তারা খেত আর তারা খুশির ভান করত। আর যদি সে পানি আনতে বাইরে যায় তাহলে তার সাথে একজন যেত। কিন্তু এই ভাই গোপনে তাকে নজর রাখত। সে ধার্মিক মানুষের সাথে দেখা করতে চাইত, যাতে তার থেকে জাদুকরি জুতোগুলোর রহস্য জানতে পারে। কিন্তু মেয়েটি অনেক দিন ধার্মিক বুড়োর সাথে দেখা করেনি, তাই সে প্রত্যেকবার ফিরত তার দেখা না পেয়ে। আর তবুও সে খুশি ছিল, কারণ তার ভাইয়েরা আবার তার সাথে কথা বলতে শুরু করেছে আর তাকে নম্রতার সাথে ব্যবহার করছে। তাই সে ভাবল যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আর একদিন সে তাদের খুশিতে বলল, আমি গ্রামের সব লোককে খাওয়াতে চাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়, যা তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। তোমরা কি অনুমতি দেবে? তারা তাড়াতাড়ি বলল, হ্যাঁ, আর কেন না। তারপর একজন শঙ্কার সুরে যোগ করল, কিন্তু এটা বড় হাঁড়ি দরকার, আর তুমি একাই সব রান্না করতে পারবে না। সে তাদের আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আল্লাহ সব ভালো সহজ করে দেবেন। ভাইয়েরা একে অপরের দিকে তাকালো আর ভয় অনুভব করল যে ধার্মিক মানুষ দেখা দিতে পারে। তাই তারা বাড়ি থেকে বেরিয়ে গেল, যাতে সে তাদের সন্দেহ না বুঝতে পারে, আর দূর থেকে দাঁড়িয়ে তাকে নজর রাখল। মেয়েটি চোখে গেল, তার কলসি ভর্তি করল। তারপর প্রথমে নিচু গলায়, তারপর উচ্চ গলায় ডাকল, হে বুড়ো, তুমি কি কাছে আছো? কিন্তু কেউ তাকে উত্তর দিল না। তার ভাইয়েরা পাথরের পিছনে লুকিয়েছিল তার দেখা হবার অপেক্ষায়, কিন্তু ধার্মিক মানুষ আসেনি। তারা ঘৃণায় নিঃশ্বাস ফেলল, বলল, পরিকল্পনা নষ্ট হয়ে গেল। কিভাবে আমরা জুতোগুলোতে পৌঁছাবো যদি সে না দেখা দেয়? কিন্তু মেয়েটি একটু দুঃখিত হয়ে গেল, তারপর গ্রামের দিকে ফিরল। আর যখন সে তার বাড়ির কাছে পৌঁছালো, তাহলে পেল একটা বড় হাঁড়ি আগুনের ওপর গ্রামের চত্বরে, আর কিছু লোক তার চারপাশে কাজ করছে। তাই সে একজনকে জিজ্ঞাসা করল, কে তোমাদের পাঠিয়েছে? তাহলে একজন হেসে বলল, আমরা পাশের গ্রাম থেকে এসেছি এখানকার লোকদের খাওয়াতে। আমরা জায়গাটা উপযুক্ত দেখেছি, তাই আমাদের সাথে যোগ দাও। সে খুশিতে তাদের সাথে যোগ দিল, আর ভাইয়েরা আশা আবার হতাশ হয়ে গেল, কারণ না জুতোগুলো দেখা দিয়েছে না বুড়ো এসেছে, বরং সত্যিকারের লোকেরা দেখা দিয়েছে, যারা তাকে সাহায্য করছে কোনো জাদু ছাড়াই আর কোনো অলৌকিক ছাড়াই। গ্রামের সব লোককে খাওয়ালো, আর ভাইয়েরা তাদের দ্বিধা সত্ত্বেও তাকে সাহায্য করতে বাধ্য হলো, যাতে তাদের সত্যিকারের উদ্দেশ্য প্রকাশ না হয়ে যায়। আর পরের দিন সকালে ফজর আদায় করার পর আর বেরিয়ে সকালের হাওয়া নিত একটা গাছের গাছে একটা তোতা পাখি দেখল, যার রং অসাধারণ। সে দাঁড়িয়ে তাকে অবাক হয়ে দেখতে লাগল। তাহলে সে তার দিকে লক্ষ্য করে উড়ে এলো, তার হাতে দাঁড়াতে। তারপর মানুষের স্পষ্ট গলায় বলল, কেন তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়ে আছো? মেয়েটি অবাক হয়ে শ্বাস আটকে গেল আর বলল,
তুমি কথা বলো? তোতা পাখি হাসল আর বলল, বরং আমি তোমাকেও চিনি। আমি প্রত্যেক ধার্মিক মানুষকে চিনি যে লোকদের সাহায্যের হাত বাড়ায়। তোমার মুখ আলোয় উজ্জ্বল, যা শুধু ভালো লোকদের মুখে থাকে। আর তার দেখা দিয়ে মেয়েটি অনুভব করল যে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। বসন্ত হঠাৎ তার হৃদয়ে এসেছে। মেয়েটি পাখিদের সাথে খুবই আসক্ত ছিল, তাই যদি তার ভাইয়েরা বাইরে যায় তাহলে সে বসে তার ছোট তোতা পাখির সাথে কথা বলতো আর তার সাথে আনন্দ করত। আর তার ভাইয়েরা তাকে কৃত্রিম নম্রতার সাথে ব্যবহার করত, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জাদুকরি জুতোগুলো পাওয়া, যত খরচই লাগুক না কেন। আর একদিন ছোট ভাই তার বোনকে তোতা পাখির সাথে কথা বলতে দেখল, আর সে তার বুকে চিন্তা আর অস্থিরতা বহন করছিল, যার কারণ তার বড় ভাইয়েরা চাপ, তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর তার কাছে এগিয়ে গেল চিৎকার করে আর ভয় দেখিয়ে। মেয়েটি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, কেন তুমি আমার উপর চিৎকার করো? আমি তো শুধু তোতা পাখির সাথে কথা বলছি। তখন সে রাগে উত্তর দিল, আমরা জুতোগুলো খুঁজছি, আর তুমি জানো কোথায় আছো, কোথায় লুকিয়ে রেখেছ। সে দুঃখের সাথে বলল, আল্লাহর কসম, আমি জানি না এখন কোথায় আছে। সে তার হাত তুলল তাকে মারার জন্য, কিন্তু তার উপর প্রসারিত হওয়ার আগে তোতা পাখির আওয়াজ উচ্চ হয়ে গেল, চিৎকার করে, হে দুষ্ট, তুমি একটা মহিলাকে মারো, বরং একটা জুলুম করা মহিলাকে। তোমরা তাকে অনেক কষ্ট দিয়েছ, আর আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। ভাইয়েরা হট্টগোল শুনল, তাই তাড়াতাড়ি এলো আর অবাক হয়ে বলল, কি হচ্ছে আর কিভাবে এই পাখির মানুষের জিভে কথা বলার ক্ষমতা আছে? তখন ছোট ভাই বিভ্রান্ত হয়ে বলল, নিশ্চয়ই ব্যাপারটা জাদু, কিভাবে একটা পাখি মানুষের মতো কথা বলতে পারে? খবরটা গ্রামে ছড়িয়ে পড়ল, আর লোকেরা ভাইয়েরা চারপাশে জড়ো হলো, বলে, কেন তোমরা তোমাদের বোনকে কষ্ট দাও? সে তো তোমাদের আর সবার জন্য ছাড়া ভালো করে না। তখন এক ভাই বলল, আমি জাদুকরকে নিয়ে আসব, কারণ সেই একমাত্র যে এই ব্যাপারটা সমাধান করতে পারে। সে দৌড়ালো যতক্ষণ না জাদুকরের মজলিসে পৌঁছালো। তখন জাদুকর তাকে বলল, কি হয়েছে, তুমি এভাবে হাঁপাচ্ছ? যুবক উত্তর দিল, আমি আর সহ্য করতে পারছি না, আমাদের সাথে গ্রামে চলো, আর এই বিশৃঙ্খলা। জাদুকর তার সাথে গেল, আর যখন পৌঁছালো তখন উচ্চ গলায় বলল, সবাই চুপ করো, আমি এখন এই ধার্মিক মানুষের সত্যতা আর কথা বলা তোতা পাখির রহস্য উন্মোচন করব। জাদুকর অদ্ভুত কথা ফিসফিস করে বলল, আর হঠাৎ ধার্মিক বুড়ো দূর থেকে দেখা দিল, তার লাঠিতে ভর করে। আর যেই না মেয়েটি তাকে দেখল, তাহলে তার মুখ উজ্জ্বল হয়ে গেল, আর খুশিতে বলল, এত মাস পর এটা সেই ধার্মিক মানুষ। বুড়ো রূঢ়ভাবে তাদের জিজ্ঞাসা করল, কেন তোমরা আমাকে ডেকেছ, আর কিভাবে তোমরা এই ভঙ্গিতে আমার সাথে কথা বলা সাহস করো? তাহলে জাদুকর বলল, কারণ তুমি তাদের সমস্যা সৃষ্টি করেছ, তাদের জুগুলো দাও আর কথা লম্বা করো না। বুড়ো দৃঢ়ভাবে উত্তর দিল, আর কেন আমি তাদের কিছু দেব না যা তারা খারাপে ব্যবহার করবে? জুতোগুলো উপহার সেই পবিত্র মেয়ের জন্য যে লোকদের সেবা করে আর তাদের সাহায্য করে। উপহার দেওয়া হয় না যার হৃদয় ঘৃণায় ভরা। কিন্তু তুমি, তোমার কোনো শক্তি নেই যে আমার সামনে দাঁড়াতে পারো। তাহলে জাদুকর হুমকি দিয়ে বলল, যদি তুমি আমাকে এখন জুতোগুলো না দাও, তাহলে আমি তোমাকে তোতা পাখিতে পরিণত করব, এই পাখির মতো। আর ভাইলা চিৎকার করল, হ্যাঁ, তাকে তোতা পাখিতে পরিণত করো, বরং আমাদের বোনকেও যে কোনো প্রাণীতে পরিণত করো। তাহলে বুড়োর রাগ তীব্র হয়ে গেল আর বলল, তোমরা মানুষের আকারের যোগ্য নও, মূলত কারণ এমনকি প্রাণীদের মধ্যেও দয়া আর নম্রতা আছে যা তোমাদের মধ্যে নেই। তারপর সে জাদুকরের দিকে ফিরল আর দৃঢ়ভাবে বলল, তুমি চেষ্টা করার আগে যে আমাকে তোতা পাখিতে পরিণত করো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তার দয়ায় আমাকে রক্ষা করেন। আর যেই না সে আল্লাহকে আন্তরিকতার সাথে ডাকল, তাহলে জাদুকর তার জায়গায় পঙ্গু হয়ে গেল, তাই সে চলাচল করতে পারে না আর কথা বলতে পারে না। কিন্তু 5 ভাইও জমে গেল, তারা চলাচল করতে পারে না আর কথা বলতে পারে না, আর একটা অদৃশ্য শক্তি তাদের ধরে রেখেছে। ধার্মিক মানুষ মেয়েটির কাছে এগিয়ে গেল আর তাকে নম্রতার সাথে বলল, হে আমার প্রিয় কন্যা, তুমি আমাকে ডাকতে আর সবসময় স্মরণ করতে, কিন্তু আমি সেই সময় তোমার কাছে দেখা দিইনি, কারণ তোমার ভাইয়েরা তোমাকে জুলুম করছিল আর প্রত্যেক ভালোর পথে দাঁড়িয়েছিল। কখনো, হে আমার কন্যা, পরিস্থিতি আমাদের দেখা দিতে বারণ করে, আর কখনো মানুষ চোখের আড়াল হয়ে যায়, এমন হিকমতের জন্য যা আল্লাহ ছাড়া কেউ জানে না। গ্রামের লোকেরা দাঁড়িয়ে দেখছিল যা হচ্ছে, আর তারা অবাক হয়ে গেছে।
আর তারা বুঝেছে যে প্রত্যেক ভালো যা মেয়েটি করত তা তার কাছে কয়েক গুণ ফিরে এসেছে। লোকদের তার জন্য দোয়া ছিল সেই বরকতের কারণ যা তাকে ঘিরে রেখেছে, আর আজ তার ফজল প্রকাশ হয়েছে। আর তবুও মেয়েটি পবিত্র হৃদয়ে বলল, আমি অনুরোধ করছি আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি আমার ভাইয়েরা যেমন ছিল তেমন ফিরিয়ে দেন। আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তাহলে গ্রামের লোকেরা তার ভালোত্ব আর হৃদয়ের বিশুদ্ধতায় প্রভাবিত হয়ে কাঁদল। কিন্তু কে সেই যে ভাগ্য পরিবর্তন করে? আল্লাহ ছাড়া, একা। আর এটা ছিল তার ভাইয়েরা শাস্তি যা তারা তার অধিকারে জুলুম করে অর্জন করেছে। হে প্রিয় বন্ধুরা, এই গল্পটা সম্পর্কে তোমাদের কি মতামত? আমরা আশা করি যে এটা তোমাদের পছন্দ হয়েছে। আর আরও মজাদার আর উত্তেজনাকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে আর আমাদের পরিবারে যোগ দিতে ভুলো না। ধন্যবাদ।